গুড মর্নিং। নব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে সকালটা গোপালকে দিয়ে শুরু করলাম। গোপালের কিন্তু স্নান হয়ে গেছে, তাই জন্যই সোয়েটার পরে টুপি পরে বসে আছে। টুপিটা কি সুন্দর না? এটা আমাদের এক দিদি, ভালো দিদি বানিয়ে দিয়েছে গোপালকে। ও গোপালকে খুব ভালোবাসে। এই দেখো, এবার কিন্তু তোমাদের জন্য রয়েছে একটা চটজলদি ব্রেকফাস্ট, যেটা আজকে তোমাদের আমি শেখাবো। তো তার জন্য দেখো বিট গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি। এবার দেখো এই ছাঁকনিটার মধ্যে আমি টক দই নিয়ে সারা রাত নিচে একটা বাটি বসিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার সারা রাতে দইয়ের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু পড়ে গেছে। এই দেখো হাফ বাটি কিন্তু জল বেরিয়েছে দইটা থেকে। এই জলটা আমি ফেলে দিইনি, রেখে দিয়েছি। আমি একটা নিরামিষ তরকারি করেছিলাম, তার মধ্যে আমি এই দইয়ের জলটা ইউজ করেছি। এবার ওই দইটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে কেটে রাখা সব সবজিগুলোকে, এই দেখো গাজর, বিট আর পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা যেগুলো কেটেছিলাম সবগুলোকে দিয়ে দিলাম দইয়ের মধ্যে। এবারে ভালো করে আবারও ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি নুন, তারপরে দেব গোলমরিচের গুঁড়ো। বেশ অনেকটা পরিমাণ গোলমরিচ দিয়েছি। তোমরা যারা বাচ্চাদেরকে দেবে তারা কাঁচা লঙ্কা না দিয়ে শুধুই গোলমরিচটা দিও, ঝাল লাগতে পারে। এবার দিয়ে দিচ্ছি দেখো অরিগানো, আর দিয়েছিলাম আমি একটু চিনি। অবশ্যই চিনিটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মিশে যায়। নর্মালভাবে চিনিটা দিলে মিশতে একটু টাইম লাগতো, তাই জন্য গুঁড়ো করে দিয়েছি। দিয়ে এবারে সব ভালোভাবে দইয়ের সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব ঘন ঘন। এক্ষেত্রে আমার একটু শুকনো শুকনো হয়েছিল, তো আমি সামান্য একটু জল দিয়েছি। তারপরেও হচ্ছিল না, তাতে আমি আরেকটুখানি দই দিলাম, না হলে স্বাদটা ফিকা ফিকা হচ্ছিল। তো তোমরা সেরমভাবেই অ্যাডজাস্ট করে পুরটা বানিয়ে নিও। এবার দেখো ব্রাউন ব্রেড নিয়েছি। এবার পাউরুটির সাইডগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে নাও কাটতে পারো, রেখেও দিতে পারো। আমার ঠিক ভালো লাগে না সাইডগুলো বলে আমি কেটে দিই। এ দেখো কেটে দিচ্ছি। এবার পাউরুটির সাইডগুলো কাটার পরে তৈরি করে রাখা মিশ্রণটাকে পাউরুটির মধ্যে ভালো করে লাগিয়ে নেব। একটা একটা করে পাউরুটি নেব আর মাঝখানে পুরটা দিয়ে আরেকটা করে পাউরুটি চেপে নেব। দেখো তোমাদের সুবিধার জন্য আমি তো ভিডিওতে দেখিয়েও দিচ্ছি। তোমরা অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগলো। সম্পূর্ণ ভেজ একটা স্যান্ডউইচ। সম্পূর্ণ ভেজ বলবো না, পেঁয়াজ দেওয়া আছে যেহেতু, কিন্তু ভেজই। এবার দেখো ভালো করে স্প্রেড করে নিলাম। এবার আরেকটা পাউরুটি চেপে দিলাম, দিয়ে আমি সব পাউরুটিগুলোকে আগে তৈরি করে নেব। ঠিকঠাক মতন করে ভালোভাবে স্প্রেড করে নেব। তোমরা কিন্তু বাচ্চাকে টিফিনেও দিতে পারো, নিজেরা তো খেতেই পারো অবশ্যই। তো চটজলদি হেলদি একটা ব্রেকফাস্ট। এই দেখো সব পাউরুটি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে ভালো মতন করে ফ্রাইং প্যানে লাগিয়ে নেব, দিয়ে পাউরুটিগুলোকে দিয়ে এপিঠ ওপিঠ ভালো মতন বাটার লাগিয়ে ভেজে নেব। বেশি টাইম লাগে না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি ভালো করে। একটা কিন্তু খুব হেলদি ব্রেকফাস্ট। তো তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের রেসিপিটা কীরকম লাগলো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না একদম। দারুণ হয়েছিল এটা খেতে। এ দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, একদম কড়মড়ে একদম ক্রিস্পি করে ভেজে নেবে। দেখো তোমরা যারা বাটার খাও না বা খাবে না মনে করছো, তারা কিন্তু নর্মালিও শুধু ফ্রাইং প্যানের মধ্যে সেঁকে নিতে পারো, সেক্ষেত্রেও এটা করকরে হবে। এই দেখো হয়ে গেছে আমার স্যান্ডউইচ। আমি ছুরি দিয়ে দু অর্ধেক করে নিলাম। কালারটা দেখো কি সুন্দর এসছে। এই কালারটা কিন্তু বিট দেওয়ার জন্যই এসছে। বিট খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই দেখো এবার দেখো সামনে থেকে কালারটা দারুণ না? মা এখন পুজো করছে আর আমি একদম সোয়েটার পরে নিয়েছি, বেরোবো বলে একটু বাজারের দিকে গেছিলাম। আর ওয়েদারটা দেখো বাইরের,
একদম মেঘ করে রয়েছে, কোনো রোদের বংশ নেই, আবার টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। যা ঠান্ডা সে তো বলার বাইরে, তোমরাও জানো। এ দেখো, এটা আমাদের বাড়ির পাশের পুকুর, একদম আমাদের বাড়ির গায়ে লাগোয়া পুকুর, আর সামনেই রাস্তাটা। সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না কমপ্লিট করে এ দেখো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর। দেখো ছোট ছোট ভেজিটেবল চপ বানিয়েছিলাম, একদম ছোট ছোট, বিট গাজর দিয়ে গ্রেট করে নিয়ে। আর করেছি ভাত, ডিমের ঝোল, উচ্ছে আলু ভাজা, আর বাঁধাকপির তরকারি। আমি ভাত খেয়েছি, মা আর ও রুটি খেয়েছে। ওরা নিরামিষের দিনগুলো রোজ রুটি খায়, আর মাছ যেদিন খাবে মনে করে সেদিনকেই ভাত খায়। এই যে উচ্ছে ভাজা দিয়ে, উচ্ছে আলু ভাজা। আমি কিন্তু খুব ভালোবাসি উচ্ছে আলু ভাজা খেতে। দেখো খেতে শুরু করে দিয়েছি, আমি খাচ্ছি, ওদিকে মা খাচ্ছে। তোমরা দেখতে পাবে এক্ষুনি মাকে আয়না দিয়ে। আর ও বসেনি এখনো, ক্যামেরাটা একটু ধরে দিতে বলেছিলাম, ক্যামেরাটা ধরে দিচ্ছে, একটু বাদে বসছে। দেখো খেতে খেতে মাকে জিজ্ঞেস করছিলাম যে ছোট ছোট ভেজিটেবল চপগুলো কিরকম হয়েছে। বললো খুব ভালো হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া চলবে এই আর কি, সারাদিনের কাজকর্ম, খাওয়া দাওয়া। তো খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এ দেখো উঠে এসেছি সন্ধেবেলা, এখন 6:30 মতন বাজে। সন্ধেবেলা চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যের চা মাই করে, তোমরা জানো, লিকার চা হয়। আজকেও বলেছে দুধ চা খাবো, দুধও ছিল তো আমি একটু দুধ চা বানিয়ে নিয়েছি, সেটাই এখন ছাড়বো। দুধ চা খেতে আমিও ভীষণ ভালোবাসি, কিন্তু সহ্য হয় না বলে ঠিক খাই না। কিন্তু সেদিনকে দেখো বানিয়ে লোভে পড়ে খেয়েও নিয়েছি আমি। কি সুন্দর দেখো, বেলুন দিয়ে ক্রিসমাস ট্রি বানিয়েছে। চলো, এখন রাত্রি 11:30 বাজে, রান্নাঘরে একটু পরিষ্কার করতে করতে যে টাইম হয়ে গেল। তো এখন খাবো, আমি একটু দেরিতেই খাচ্ছি। কি আছে দেখো, ওর জন্য রুটি করেছি, রুটি আর এই যে এগ কারি দুপুরে করেই রেখেছিলাম, আর আমার ভাত, ব্যাস এই আছে। তার চেয়ে এই দিয়েই খেয়ে নেবো। বিশেষ কিছু নয়, ও জানি আমি রুটির সাথে ওই ছোলা গুঁড়ো নেবে, তো নিয়ে নেবে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর ভিডিওটাকে ওইখানেই শেষ করছি আজকের মতো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যারা নতুন তারা অবশ্যই, সবাই নতুন, তোমরা যারা নতুন না, কারণ আমার চ্যানেলটাই নতুন, পেজটাই নতুন, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। তো চলো, টাটা, গুড নাইট।